तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत सकल मोमिन मुसलमान मशगूल इबादत सकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও একবার উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো আজকের অনুষ্ঠানে। নাতখা ইসলাম ভাই আছেন, নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কলগুলো অবশ্যই অনুষ্ঠানে শুনবো আমরা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এক মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর সেই মহান ব্যক্তিকে, কি তার নাম, তার মর্যাদা কেমন ছিল, তার সম্মান কেমন ছিল, আর মানুষের কাছে, মুসলমানের কাছে আজও পর্যন্ত কোন দৃষ্টিতে মানুষ দেখে তাকে, ওই মহান সত্তাকে জানাবো। সেই মহান সত্তা আর কেউ নয়, মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান গর্ভ মর্যাদা নিয়ে আজ আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন, তিনি যে সম্মানিত, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন তিনি, এবং ওই জামানার মুফতিয়া তাকে বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নিয়ামত তাকে দান করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আজ আমাদের সাথে আছেন ইমরান আত্তারি ভাই এবং আছেন আহমদ হোসেন মাদানী ভাই। তাদের থেকে আজকের যে বিষয় নিয়েছি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নিয়ে কথা বলবো, শুনবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কল করতে পারেন আমাদেরকে, বা কোনো অভিমত আপনাদের থাকে তাও আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনেক কিছু জানার আছে, বিশেষ করে ইসলামী বোনদের জন্য, মা বোনদের জন্য, মহিলাদের জন্য আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছু জানার আছে। যে তিনি একজন মহিলা ছিলেন, তিনি একজন মা ছিলেন, তিনি একজন নারী জাতি ছিলেন, সেই মহান সত্তা। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কত মকবুল তিনি, আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দিয়েছেন, কত পাক ও পবিত্র ছিলেন তিনি, কত নিয়ামতের অধিকারী ছিলেন তিনি, কত মর্যাদার অধিকারী ছিলেন তিনি। আমাদের সমাজের মা বোনরাও আছেন, তাদের জন্য আজকের বিষয় অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু শেখার আর বোঝার রয়েছে। সাথেই থাকুন। আমরা আগে একটি কালাম শুনবো। আব্দুর রহিম আমাদের সাথে আছেন, তার থেকে একটি কালাম আমরা শুনি আগে অনুষ্ঠানে, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় নিয়ে কথা বলবো। জি আব্দুর রহিম, একটি কালাম শুনিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله আরশের চেয়ে দামি আমার প্রিয় নবীর রোজা, ভূপৃষ্ঠের চেয়ে উঁচু আমার প্রিয় নবীর রোজা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমিও যাব একদিন সোনার মদিনা,
পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, মনের বাসনা। দেখিব যখন আমি সোনার মদিনা, দেখিব যখন আমি সোনার মদিনা। দূর হবে তখন মনের সব যাতনা। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। প্রিয় নবী কবে ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। লন্ডন প্যারিসে যারা যেতে চায়, পাবে না খুঁজে তারা কভু শান্তি সেথায়, কভু শান্তি সেথায়। লন্ডন প্যারিসে যারা যেতে চায়, পাবে না খুঁজে
প্রশান্তি পেতে চায় যারা মনে চির প্রশান্তি, তারা যেন যায় দেখিতে সোনার মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কালাম শুনতেছিলাম আমরা দর্শক শ্রোতা। পূরণ হবে আমার মনের বাসনা, আল্লাহ পাক কবুল করে নিক। আজকের যে বিষয় আমরা নিয়েছি মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সম্পর্কে ইমরান ভাই সাথে আছেন। ইমরান ভাই থেকে শুরু করতে চাই, কিছু আলোচনা, কিছু কথা, কিছু হাদিসে পাক ইমরান ভাই থেকে আমরা শুনি। ইমরান ভাই, আজকের বিষয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নিয়ে আলোচনা। আর আমি মনে করি এই সকল মহান সত্তাদের ব্যাপারে আলোচনা করতে পারা এটা আমাদের তৌফিক আছে বা আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেছেন। তাই নেক বান্দাদের অথবা নেক বান্দি এর আলোচনা মাধ্যমে গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোন আম্বিয়া হয়, নবী হয়, তো নবীদের আলোচনা করার মাধ্যমে গুনাহ কি হয়? মাফ হয়। মাফ হয়। তো যে যাদের আলোচনা করার মাধ্যমে আপনার রহমত পাওয়া যায় অথবা গুনাহের কাফারা হয়ে যায়, তো ওই সকল ব্যক্তিদের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিকই হয়, যেটা আপনি বললেন যে আল্লাহ পাকের যেমন রহমত নেক বান্দাদের এক রওয়ায়াতের মধ্যে আছে না, জিকরুল সলিহিনা তানাজ্জালু রহমত, যে সলিহিন বান্দাদের যখন আলোচনা করা হয় তখন আল্লাহ পাকের রহমত কি হয়? বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তো বাস্তব যারা পৃথিবীতে আল্লাহ পাকের নেক বান্দা এবং নেক বান্দীদের আলোচনা যখনই হবে, তাদের ওসিলায় তাদের আলোচনার বরকতে আল্লাহ তাআলা কি রহমত দান করবেন। আজকের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে করার সৌভাগ্য হচ্ছে। শুরুতে আমি একটি হাদিসে মোবারকা বলবো। হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি আল্লাহ পাক কোনো ব্যক্তির কল্যাণ চায়, কোনো ব্যক্তিকে কোনো বর্ণনা এসেছে আল্লাহ পাক কাউকে পছন্দ করে অথবা আল্লাহ পাক কোনো ব্যক্তির কল্যাণ চায়, তখন মহান আল্লাহ তাকে ইলম দান করে। সুবহানাল্লাহ। দেখেন, যদি আমরা এই হাদিসে মোবারকার দিকে জাকির ভাই তাকাই, যেমন আপনি শুরুতেই বললেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফতিয়া হচ্ছে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞান জি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় কল্যাণময় একজন ব্যক্তি। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে পছন্দ করে তখন তাকে কি দান করে? জ্ঞান দেন। তাহলে আমরা শুরুর এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি, নিঃসন্দেহে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের শুধু পছন্দনীয় নয়, মানে পছন্দনীয় বান্দীদের মধ্যে শ্রেষ্ঠ যারা তাদের মাঝে একজন। যেমন আমরা সবসময় শুনে থাকি যে সকল জান্নাতি রমণী, শ্রেষ্ঠ জান্নাতি রমণী, অসংখ্য নারী সমাজ তারা জান্নাতে যাবে, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ যারা, যাদের আলোচনা আমরা শুনে থাকি, মুসলিম কয়েকজনের নাম আমরা শুনে থাকি, তাদের মাঝে এক মহান হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান সম্পর্কে কি বলেন? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মতের সমস্ত নারীদের এমনকি আপন স্ত্রীদের জ্ঞানকে যদি একত্রিত করা হয়, প্রথম বললেন উম্মতের সমস্ত নারী, এরপরে আপন স্ত্রী যারা, যেমন অন্যান্য উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদের জ্ঞান, এই সকলের জ্ঞানকে যদি একত্রিত করা হয়, আর অন্যদিকে মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানকে যদি একত্রিত করা হয়, অর্থাৎ আলাদা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলা, এক হচ্ছে কোনো সাহাবী বলল,
অত কোনো সাহাবিয়া বললেন অথবা কোনো তাবি বুজুর্গ বলা, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আয়েশার যদি জ্ঞানকে যদি আলাদা করা হয় তাহলে ওনার জ্ঞান সমস্ত নারীদের জ্ঞানের চেয়েও কী হয়ে যাবে, উত্তম হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। তাহলে যে আমরা আম্মাজান মায়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান কতটুকু ছিল একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল বলতে পারবেন। আল্লাহু আকবার। যেমন এখানে এটা একটা যে সীমাবদ্ধতা করা যে এতটুকু জ্ঞান ছিল, এই পরিমাণ জ্ঞান ছিল আপনার সাহাবা ইকরাম বিভিন্ন রওয়ায়াতের মধ্যে বিভিন্ন সংখ্যা বলেছেন যে ওনার মধ্যে তাফসীরের এমন জ্ঞান ছিল, তো হাদিসের দিকে এমন জ্ঞান ছিল, ফিকার মধ্যে তো ওনাকে মুফতিয়া বলা হতো। ওনাকে মুফতিয়া বলা হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহেরি হায়াতে মোবারক থেকে বিদায় নিলেন, অর্থাৎ পর্দা করলেন, এরপর উম্মতের মধ্যে যত ধরনের সমস্যা, মাসলা মাসাইল অনুপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতি অর্থাৎ বিদায় নেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপরে যত ধরনের মাসলা মাসাইল প্রশ্ন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন এবং তিনি নিজেই এটার সমাধান দিতেন, উত্তর দিয়ে দিতেন। এর পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহেরি ওফাতের পর যতদিন আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়ে ফতোয়ার দায়িত্ব ছিল মা আয়েশা সিদ্দিকার কাছে। আল্লাহ আল্লাহ, অন্য কেউ ফতোয়া দিত না। এমনকি অর্থাৎ ইসলামের তো তখন কাজী, মানে যারা ফতোয়া দিত ওনারই ছিল মেন কাজী। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি কাজী বলেন, আপনার ফতোয়ার যিনি দায়িত্বে ছিলেন, ফতোয়া বোর্ডের যিনি দায়িত্ব ছিলেন, যার থেকে ফতোয়া রাইজ করা হতো, তিনি ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। চমৎকার ভাবে আমরা কথাগুলো শুনতেছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। একবার চিন্তা করে দেখি যে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি আমরা হয়েছি, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে শিখলেন, তার থেকে ইলমিদ্দিন অর্জন করলেন এবং তার সংস্পর্শে থেকে 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 মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ইলমের অধিকারী হলেন, পুরো পৃথিবীবাসী জানেন, সকল মতভেদের আলিমদের এটা তারা বিশ্বাস করে বা মানে এই বিষয়ের উপরে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জমানার বা বর্তমান জমানার বা এর পূর্বের জমানার অনেক বড় মুফতিয়া ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে করেই জ্ঞান অর্জন করেছেন। আহমদ হোসেন ভাই আছেন আমার সাথে, কিছু কথা তার থেকেও শুনি আজকের প্রোগ্রামে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নিয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তো আমাদের এই ক্ষুদ্র জ্ঞান, আমাদের এই নাপাক জবানে বলতে পারবো না, বলে শেষও করা যাবে না। খুদ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মোবারকা নাজিল করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সম্পর্কে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা মা আয়েশা সিদ্দিকা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা ছিল তাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, আর মুমিনিন মানে ইমানদার যারা, তো এটার অর্থ হচ্ছে ইমানদারদের মা। সুবহানাল্লাহ। যারাই ইমানদার তাদের মা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, পবিত্র স্ত্রীগণ। সবাই তো পবিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান। তো খাস করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইয়্যিবা তাহেরা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মুবারাকা নাজিল করেছেন, উনি যে পবিত্র এই বিষয়ে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান অনেক বেশি ছিল। আমরা যে হাদিস শরীফ পড়ি, একটা রিওয়ায়াতের মধ্যে আসছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত হাদিস 2210টার মতো, অর্থাৎ উনি 2210টা হাদিসে মুবারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবেঈন, তারপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ওনারা এই ওনার রেওয়ায়েতে হাদিসগুলো বর্ণনা করেছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে যে
হে ইমানদারেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানের চেয়ে বেশি নিকটে এবং ওনার স্ত্রীগণ হচ্ছে তোমাদের মা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফয়সালা করে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছে কি আমাদের আম্মাজান, আমাদের মা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইয়্যিবা তাহেরা, উনার জ্ঞান তো হবে, কেনই বা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, চলতে ফিরতে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়েজ পেয়েছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে এমন একজন মহিলা, আয়েশা সিদ্দিকা হচ্ছেন এমন একজন মহিলা যাকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে ওই মহিলা যার সিনায়, পবিত্র সিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারক হয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে ওই মহিলা, ওই রমণী যার পবিত্র হুজরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জাহিরি পর্দা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে ওই মহিলা, ওই রমণী যার পবিত্র হুজরার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এত জ্ঞান ছিল, এত জ্ঞানের গভীরতা ছিল যে রাসূল সাল্লাল্লাহু, ইমরান ভাই যেটা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মহিলা যারা আছে উনাদের থেকে এবং অন্যান্য যে নবী ছিল তাদের স্ত্রী থেকেও আয়েশার জ্ঞান বেশি ছিল। দেখেন এখানে তো সমস্ত মহিলা চলে আসছে, যখন সমস্ত মহিলা বলা হয়েছে তখন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা কমবেশ 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তো সমস্ত মহিলা বলতে উনারাও চলে আসছে। এরপর আবার বললেন কি, সমস্ত নবীদের স্ত্রী থেকেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান বেশি ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় একজন আলিমা ছিলেন, অনেক বড় একজন ফকি ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন মুফাসসির ছিলেন, অনেক বড় একজন, সাথে সাথে অনেক বড় একজন ডাক্তারি জ্ঞানও রাখতেন। দেখেন ডাক্তারি জ্ঞানও ওনার অনেক ছিল। ওনার ভাগিনা বলতেছে যে আচ্ছা বুঝতে পারলাম যে আপনি অনেক বড় আলিমা, কোরআনের জ্ঞান, কারণ আপনি রাসূলের স্ত্রী। আচ্ছা আপনার কাছে আছে হাদিসের জ্ঞান, আপনি রাসূলের স্ত্রী, কিন্তু আপনার কাছে তো ডাক্তারের অনেক জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন তখন ওই ডাক্তারের চিকিৎসার যে ট্রিটমেন্ট যেটা দেওয়া হয়েছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ট্রিটমেন্ট থেকে এমন জ্ঞান অর্জন করেছেন, পরবর্তীতে ওনার বড় বড় ডাক্তারদের থেকে বেশি নলেজ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুধু যে ইলমের দিন ছিল ওনার কাছে তা না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলামের গোলাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সে আলা হযরতের কাছে কেউ বা বলেন 55টি বিষয়ের উপর জ্ঞান ছিল, ইলম ছিল, কেউ বা বলেন 100-এরও অধিক তার ইলম ছিল। তো সেই জায়গাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আপনার সাহাবা একরাম তাদের ইলমের মর্যাদা কেমন ছিল, ইলমের অর্থাৎ উচ্চতা কেমন ছিল, আলা হযরত থেকেই বোঝা যায়, তাই না? জি জি। আমাদের জন্য, আমাদের পারিবারিক জীবনের জন্য দুইটি শিক্ষণীয় বিষয়। একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বা বরকতময় ঘরে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের স্ত্রীগণ এর যে এলেমের যে ফোয়ারা পেলেন, এলেমের যে নিয়ামত পেলেন, যেমন আমাদের সমাজে দেখা যায় যারা পুরুষদের মধ্যে দেখা যাচ্ছে সে হাফেজ অথবা আলিম অথবা মুফতি মুহাদ্দিস, অর্থাৎ ইসলামী অনেক জ্ঞান সে রাখে। এখন এই যে জ্ঞান রাখে, পক্ষান্তরে তার যে সহধর্মিণী যিনি আছে, তার স্ত্রী যিনি আছে, তার অবস্থা কি? মানে ওই অবস্থাতে আপনার যিনি পুরুষ ঘরের, তাই দায়িত্বটা কিন্তু এখানে চলে আসে আমাদের আজকের আলোচনায়। জি জি জি। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি সময় অতিবাহিত করেছেন, তিনি এক দিক থেকে অর্থাৎ ইলমের একটা দিক থেকে তিনি সমস্ত নারীদের মধ্যে কি হলেন?
তিনি শ্রেষ্ঠত্ব তিনি কি লাভ করলেন। তাই আমরা আমাদের দায়িত্ব, যে দায়িত্ব আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে, আমরা সেই দায়িত্ব কতটুকু আমরা পালন করছি। যদি আমরা পালন না করি, যেমন কোনো একজন স্বামী তার কাছে যে পরিমাণ জ্ঞান আছে, ধর্মীয় কোরআন হাদিসের জ্ঞান, তার স্ত্রীর অতটুকু নাও হতে পারে, কিন্তু মোটামুটিতে থাকার প্রয়োজন আছে। অন্যদিকে যদি আমরা দেখি যে আমাজান মায়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বা বরকতময় ঘর থেকে উনি ওনার যে দায়িত্বটা ওনার নিজে অর্জন করার যে জিনিসটা ছিল, উনি সঠিকভাবে সেটাকে কি করেছেন, সেটাকে অর্জন করেছেন। এখানে উভয় দিক থেকে, যে আমাদের ঘরে যারা আছে, ঘরে ইসলামী বোন যারা আছে, যে সে যার সাথে থাকে, কার সাথে থাকে, এখন যার সোহবত, যার সংস্পর্শ, পারিবারিক বন্ধনে দীর্ঘদিন, যে 20 বছর, 30 বছর, 40 বছর আমি এমন একজন ব্যক্তির সাথে আমার থাকা, আল্লাহ তাআলা যাকে এলেম দিয়েছে, যাকে ইসলামী শরীয়তের অনেক জ্ঞান দিয়েছে, আমি কতটুকু নিলাম, আমি তার থেকে কি অর্জন করলাম, দেখুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বা হায়াতে জিন্দেগি উম্মতের জন্য শিক্ষা, সেটা উম্মাতুল মুমিনিনদের বিষয় হোক, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পরিবারটা, যে ফ্যামিলি, যেটা এই ফ্যামিলির যে বিষয়টা, এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা বলি, দীক্ষা বলি, আমাদের জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ বলি, আমরা যেটাই বলি। কিন্তু বাস্তবিক আমাদের জন্য যে বিষয়গুলো দেখা যায়, আমরা ফজিলত আমরা শুনি, শ্রেষ্ঠত্ব আমরা শুনলাম। যেমন আমাদের ইসলামী বোন যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের সাথে, নারী সমাজ যারা, সে যদি এতটুকু চিন্তা ভাবনা তার মধ্যে সে সৃষ্টি করতে পারে, যে আমাদের মায়েশা সিদ্দিকা তিনি যদিও একজন শ্রেষ্ঠত্ব ফজিলতওয়ালা নারী, কিন্তু তিনি কি পরিশ্রম ব্যতীত, কষ্ট ব্যতীত তিনি কি এভাবে অর্জন করেছেন? এমনি তো আসে না, এমনিতে আসে না। যে এই পিছনে যদি আমরা উম্মাহাতুল মুমিনিন এক একজনের যদি আমরা জিন্দেগি দেখি, আমাদের মাদানী চ্যানেলের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রত্যেক উম্মাহাতুল মুমিনিনের আলাদা আলাদা এপিসোড রাখা আছে, জান্নাতি রমণী নামে, এখানেও দর্শক শ্রোতা জানতে পারবে। আমাদের তো আজকে শুধু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আলোচনা কতটুকুই আমরা করতে পারবো। আপনি যে পয়েন্টটা দিলেন, যে আমি যার সাথে আছি বা আমি যেই ঘরে আছি, অনেক সময় তো হাজব্যান্ড বা স্বামী আলিম হয় না, সন্তান আলিম হয়, তাই না? তো আমার সন্তান যে আলিম, আমার চোখের সামনে সে আলিম হলো, আমি তার থেকে কি অর্জন করলাম? আমার চোখের সামনে সে হাফিজ হলো, আমার কোরআনে পাকের তেলাওয়াতের অবস্থা কি? এটা যদি আমি আরেকটু বলি ইমরান ভাই, দুনিয়াবি ক্ষেত্রে যদি ঘরের পুরুষ যার সাথে আমার এত দীর্ঘ দিন চলাফেরা বা এক ফ্যামিলিতে থাকা, সে যদি দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার দিক থেকে যদি হয় 50%, ওই ঘরের নারীরা হয় 100% দুনিয়ার দিক থেকে, মডেল বলেন বা দুনিয়াবি বলেন বা অর্থের ব্যাপারে বলেন। অর্থাৎ আমরা দুনিয়ার ক্ষেত্রে ঘরের পুরুষের চেয়ে 50% প্লাস হয়ে থাকি, এগিয়ে যাই যে কোনো বিষয়ে, কিন্তু দিনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে হাফিজ ছেলে আছে, ঘরের মধ্যে আলিম আছে, ঘরের মধ্যে মুফতি আছে, কিন্তু নারীদের ক্ষেত্রে এটা দেখা যায় তারা এটাকে অনেকভাবে এড়িয়ে চলতে চায়, বা ঘর থেকে বারবার যদি বলা হয় পর্দার কথা বা নামাজের কথা, এটাকেও তারা অনেক সময় এড়িয়ে চলে। এই যে বিষয়গুলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি ঘর সংসার করতেন না? করতেন। তার কি রান্নাবান্নার কাজ ছিল না? তাও করতেন। তার কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কি তাকে পাওয়া যেত না? সেটাও পাওয়া যেত। তাকে কি ইবাদতে পাওয়া যেত না? সে ইবাদতও করতেন। ইবাদত এমন পর্যায়ে করতেন যার ইবাদতের প্রশংসা হুজুর নিজে করেছেন, তাই না? সব কিছু করার পরেও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের দিকটা দেখেন, তার ফতুয়া জারির দিকটা দেখেন, তার পাণ্ডিত্যর দিকটা দেখেন, প্রত্যেকটা বিষয় দেখেন, সকল নারীর চেয়ে সে এগিয়ে আছে। বরঞ্চ জাকির ভাই, আমাদের ইসলামী বোন যারা যে সৌলত সুবিধা এখন পাচ্ছে, যেমন মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের দৌলত খানাতে এমন হয়েছে যে 3 দিন চুলাতে আগুন জ্বলেনি। আপনি দেখেন যে ওই পরিস্থিতিতে মানে আপনার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা মানে
স্বইচ্ছায় কী করতেন, আপনার উপবাস থাকতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের কেউ যাতে এই বিষয়টি কল্পনাই না করে যে হয়তো খাবার ছিল না, খেতে পারেন নাই। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পরিবারবর্গ ওই সময় অর্থাৎ দুনিয়াবী ক্ষেত্রে আপনার যে আমরা কষ্ট বলি অর্থাৎ মুসিবত বলি, অর্থাৎ বর্তমানে যেই সৌলতগুলা সুবিধাগুলো খুব সহজ, মানে আপনি খাবারের ক্ষেত্রে বলেন, থাকার ক্ষেত্রে বলেন, পোশাকের ক্ষেত্রে বলেন, এখন এত সুবিধা থাকার পরও আমি আমার ঘরে একাধিক সুবিধা থাকার পর যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, যাকে অনেকে তো তাদের ঘরে তেমন কাজও করার প্রয়োজন হয় না, কাজের লোক থাকে, তখন এর জন্য তো আরও সুযোগ অনেক সময় নিজের সন্তানকেও নিজের লালন পালন করতে হয় না, তারও সুব্যবস্থা ঘরের মানুষ করে দেয়। অনেক সময় বাজার করতে হয় না, বাজারের সুব্যবস্থা করা আছে, তারপরেও এত সুব্যবস্থা থাকার পরেও আমরা দিনের প্রতি ধাবিত না, আমরা দিনের প্রতি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যাপারটা ইমরান ভাই বলেন, আমাদের মা বোনদের একটা অজুহাত, সবচেয়ে বড় অজুহাত সেটা হলো রান্নাবান্নার কাজে তারা ব্যস্ত থাকে। প্রতিদিন 3 টাইমে রান্না করতে হয়, সন্তানাদিও আছে তাও দেখাশোনা করতে হয়। আপনাদের রান্না যে আছে এটা অনেক ঘরের মধ্যে তো 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, কারো ঘরে গ্যাসের চুলা, কারো ঘরে কারেন্টের চুলা, 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুযোগ সুবিধা কি ওই জমানায় ছিল? এখন থেকে 1500 বছর পূর্বের কথা এটা, একবার চিন্তা করে দেখেন তো যে 1500 বছর পূর্বে এমন ছিল কিনা, পাকের ঘরটা কি ঘরের ভিতরে ছিল কিনা, রান্না ঘরের জায়গাটা কোথায় ছিল, ঘরের ভিতরে নাকি বাহিরে ছিল, একবার চিন্তা করে দেখি। এবং তাদের রান্না করার ব্যবস্থা কি ছিল, গ্যাস ছিল নাকি কারেন্ট ছিল, নাকি আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্নাত থেকে খাবার প্রতিওক্তে পাঠিয়ে দিতেন, জাকির ভাই কোনটা? আমরা সবকিছু পাওয়ার পরেও যেন আমরা হাতছাড়া করছি। এটার সাথে আমি আরেকটু বিষয় অ্যাড করে দিই, এত সহলাত না থাকার পরেও কিন্তু ওনারা বাহায়া ছিল, পর্দানিশী ছিল, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে যা অর্জন করার তা অর্জন করে নিয়েছেন তারা, তাই না? হ্যাঁ, এত আমাদের বর্তমানে তো মনে করেন এত মানে সহলাত রয়েছে, এত সুযোগ সুবিধা রয়েছে, তারপরেও কিন্তু আমাদের মা বোনেরা পর্দা করে না। কিন্তু উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, সাহাবিয়া যারা ছিলেন, তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করার পরেও তারা বাহায়া ছিল এবং কি পর্দানিশী ছিল। একটা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আছে না, যে এক যুদ্ধের মধ্যে ওনার বাবা মারা শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, তো উনি যাচ্ছিলেন মানে কান্না করে করে, তো বলতেছে তোমার তারপরে মানে উনি পর্দা সহকারে যাচ্ছিলেন যে ওনার বাবা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, তারপর উনি পর্দার মধ্যে তো বলতেছে যে আমার বাবা শহীদ হয়েছে, আমার তো হায়া যায় নাই, আমার ছেলে শহীদ হয়েছে, আমার তো লজ্জা তো আমার যায় নাই। তো এত কষ্ট থাকার পরেও কিন্তু ওনার কি ছিল, লজ্জাবতী ছিল, পর্দা ছিল। তো আমাদের উচিত পর্দায় থাকা, ঠিক আছে না? এটা আমরা যখন মেনে নিতে পারবো, আল্লাহ চায় সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আসমা, আমি রাজশাহী জেলা থেকে বলছি। নাতে রাসূল জানতে চাই, প্রিয় নবীর কপিল আমি, এটা শুনলে খুব খুশি হতাম। মাশাআল্লাহ, আমি এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, যদি সম্ভব হয় শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। রাজশাহীর বেলপুকুর থেকে বলছিলাম, মোহাম্মদ আকাশ আলী। আমি মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক, আমার খুব ভালো লাগে আপনাদের এই মাদানী চ্যানেল, সবসময় দেখি আমি, যতক্ষণ বাসায় থাকি, যখন সুযোগ পাই যখনই দেখি, আমার খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি আমি। মাদানী চ্যানেল সবসময় দেখেন, নিয়মিত দর্শক আকাশ আলী ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, আল্লাহ ভালো রাখুক আপনাকে। পরবর্তী কল দেন। আমার নাম কামরুল ইসলাম, কিশোরগঞ্জ। আমি একটি নাত রাসূল শুনতে চাই, কার লাগিয়া কান্দরে মন। কার লাগিয়া কান্দরে মন, সাথে থাকুন, সম্ভব হলে শোনাবো। পরবর্তী কল দেন। আমি ঢাকা গাবতলী থেকে মিজানুর রহমান বলছিলাম। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, মাশাআল্লাহ সুন্দর আলোচনা হচ্ছে, প্রত্যেকদিন দেখার চেষ্টা করি এবং দেখিও, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, যদি প্রতিদিন দেখতে পারেন রমজানের সৌন্দর্য, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 30 দিন বা 29 দিন বা 28 দিন এর মধ্যে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই 29টা টপিকের উপর আপনি আলোচনা শুনবেন, 29টা বিষয়ের উপরে অনেক ধরনের জ্ঞান আপনার অর্জন হবে। আল্লাহ কবুল করেন। সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম কামরুল ইসলাম থেকে বলছি।
আমি একটি কালাম শুনতে চাই, টিয়া নাই পয়সা নাই। আচ্ছা, চট্টগ্রামের ভাষায় যে কালামটা আছে, আর টিয়া নাই পয়সা নাই, শোনাবো যদি সম্ভব হয়, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ হৃদয়। খুব সুন্দর আলোচনা হইতেছে, এখান থেকে অনেক কিছু শেখা যায় ও জানা যায়। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকেও ভালো রাখুক। সবসময় মাদানী চ্যানেল দেখছেন, আরও দেখবেন, অনেক অর্জন হবে ইলমে দিন। আল্লাহ চাহে ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে এবং সঠিক ধারণা আপনি পাবেন এখান থেকে। জি দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আপনাদের কলগুলো এবং কিছু অনুরোধের কালামও আসছে। আব্দুর রহিম ভাই যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা কিছু কালামের পংক্তি আমাদেরকে একটু পরে শোনাবে। আমরা আলোচনা থেকে আবার সময় দেব আপনাকে ইনশাআল্লাহ তাআলা একটু পরে। আলোচনা করছিলাম দর্শক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নিয়ে। একটু পরে অনুরোধের কালামগুলো শুনবো আব্দুর রহিম ভাই থেকে। আহমদ হোসেন ভাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মর্যাদার কথা আজ আমরা শুনি বা হাদিসে মোবারকার মধ্যে দেখি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছেন। আচ্ছা, একদিক থেকে তিনি সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের যখন শিশু বয়সটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অতিবাহিত হয়েছে, চোখ খুলেই দেখলেন বাবাকে এক মহান সত্তা, তাই না? এক মহান সত্তা, চোখ খুলেই দেখলেন ঘরে এক মহান সত্তা। যখন দিন অতিবাহিত হতে লাগলো, 1 বছর গেল, দেখলেন বাবা তো সেই আলিশান দরবারেই পড়ে আছে। 2 বছর গেল, যখন কথা শুনতে পায় তখনও দেখলেন বাবা সেই আলিশান দরবারে আছে। যখন 3 বছর বয়স হলো, কিছু বোঝা শুরু করলো, হয়তো আম্মাজানের কাছ থেকে শুনেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছ থেকে শুনেছেন যে তার বাবা সবসময় ওই দরবারেই পড়ে আছে, সেই মহান দরবারে যেখানে যাওয়ার জন্য মানুষ বেকুল হয়ে থাকে। ধীরে 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 যখন বড় হতে লাগলো, একটা সময়ে তিনি চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। আর এখানে এসে ইসলামের রূপরেখা কি, ইসলামের রূপরেখা কি পরিপূর্ণতার সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে তিনি দেখলেন, তাই না? এখন আমরা বলি যে চাঁদ এভাবে উদিত হয়, চাঁদ ওঠার সময় কালারটা এমন থাকে, চাঁদ ওঠার সময় তার আয়তন এত থাকে, চাঁদ ওঠার সময় তার রোশনিটা এত থাকে, কিন্তু যে ব্যক্তি চাঁদের কাছেই থাকে আমাদের চাইতে তো সে বেশি দেখে, তাই না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই তো হাদিসে পাক বর্ণনা করেন যা চোখে দেখেন, যা শুনেন এইভাবে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সচক্ষে নয়, একদম চর্মচক্ষে দেখা। এবং কতটুকু কাছ থেকে দেখেছেন আল্লাহ রসুলকে, এর চাইতে কাছ থেকে কোনো সাহাবী দেখে তো আর বর্ণনা করেন, তাই না? এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকা, জি, পৃথিবীতে এক আল্লাহ পাকের এক নিয়ম, একটা সিস্টেম, বিবাহ বন্ধন। এক নারীকে অবশ্য অন্য পুরুষের ঘরে যেতে হয়, কিন্তু সকলের ঘরে যাওয়া এবং থাকা, রহমতুল লিল আলামিনের ঘরে থাকা, দেখেন এখন এই যে থাকার ক্ষেত্রে কিভাবে থাকবে, থাকার কন্ডিশন কি হবে, এই যে এর পরিস্থিতি কি হবে, এটা আগে থেকে তৈরি করা হয়েছে। রাইট, এটাও একবারে কুদরতিভাবে এটাকে তৈরি করা হয় না। আপনি যখন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরবিয়ত, যদি আপনি এটার একটা পুরো আলাদা অধ্যায় আছে। জি, আজকে জাকির ভাই প্রায় পরিবারের একটা অভিযোগ যে মেয়ে কথা শোনে না, অথবা তার বিবাহ হওয়ার পরে বেশিরভাগ এই প্রবলেমগুলা আপনার করতে হয়, যে প্রবলেমগুলো আসে বিবাহ হওয়ার কিছুদিন পরে কিন্তু অভিযোগ চলে আসে, অভিযোগ শুরু হয়ে যায়। এই যে অভিযোগ চলে আসা এবং আল্লাহ পাকের পানা, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া, স্বামীর ঘর থেকে চলে আসা, এর যে মূল যে কারণটা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো আমরা জানি এর কারণ কি। এর মূল কারণ হচ্ছে তার এলেমহীনতা। আচ্ছা, তার এলেম, সে কি তার কাছে নাজিল হবে এলেম? আমি বাবা, আজকে আমার কারণে কেন আমার কন্যা, আমার মেয়ে কেন বিপদে? আমি বাবা মা যদি তার কন্যাকে, তার মেয়েকে যেভাবে শিক্ষা দেওয়ার কথা, কেন এখানে স্বামীর হকের শিক্ষা কিন্তু সেই বাংলা বই ইংরেজি বই থেকে পাবে না। রাইট, কেউ বললো যে আমি তাকে তো অনেক
ডিগ্রি অর্জন করিয়েছি, কিন্তু সেখানে তো তার যে ওই কথাগুলো সে পাবে না, ঘরের পরিবারের মানুষের যে হকগুলো আছে সে পাবে না, এবং সেখানে সবরের কোনো তালিম সে পাবে না। তাকে কোথায় ধৈর্য ধারণ করতে হবে, তাকে কোথায় চুপ থাকতে হবে, স্বামীর ক্ষেত্রে তার স্বামীর সাথে কথা বলার পদ্ধতি কেমন হবে, এর সব কিছুই কিন্তু লেখা আছে। কোথায়? যেখানে লেখা আছে সেখান থেকে পড়াতে হবে, সেখান থেকে পড়াতে হবে, শিক্ষা সেখান থেকে দিতে হবে। হয় জাকির ভাই, বর্তমানে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যখন হয়তো কোনো পরিবার সম্পর্কে শুনি আমরা ব্যতীত হই যে এমন একটা মেয়েকে, অর্থাৎ তার পরিবার ভেঙে গেল, তার সংসার ভেঙে গেল। ইসলামের মধ্যে ঘৃণিত কাজের মধ্যে একটি কাজ, এটা মানে একটা সম্পর্ককে ক্লোজ করে দেওয়া। ইসলামের কয়েকটা কাজ ঘৃণিত, এর মধ্যে একটা এটাও যে একটা সম্পর্ককে নষ্ট করে দেওয়া, মানে ছাড়াছাড়ি হয়ে যাওয়া। এখন এটা স্বাভাবিকভাবে আমাদের সমাজে কিন্তু কেউ কিন্তু সহজে এটা মেনে নিতে পারে না, সবাই একটা দুঃখ প্রকাশ করে। এমন একটা সময় চলে আসছে ইমরান ভাই, যে বাবার কাছে যখন এসে মেয়ে বলে যে আমার সাথে এমন এমন হচ্ছে, তখন বাবা একটাই উত্তর দিয়ে দেয়, ঠিক আছে আর যেতে হবে না। মানে কোন পর্যায়ে চলে গেছে বাবা বা সন্তান, মেয়ে, মানে স্বামীর বাড়ির কথায় এসে বাবার সাথে বলা, আবার বাবা ওটা শুনে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ঠিক আছে আর যেতে হবে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। আপনার একটা পয়েন্ট আমার আবার কথা বলতে মন চাচ্ছে এই বিষয়টা, যে আল্লাহ তাআলার কুদরতি এক সিস্টেম যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নবী, আর সেটা যদি হয় রাহমাতুল লিল আলামিনের ঘরে বা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহিলার ব্যাপারে একটি হাদিসে পাক আর ইমরান ভাই, একজন সাহাবিয়া বসে বসে কূপের কাছে, পানির কূপ আছে না, কূপের কাছে বসে বসে সে তার ঘরের হাঁড়ি পাতিলগুলো ধোয়া মাজার কাজ করতেছিল। এমন সময় একজন লোক আসছে তার কাছে, এসে সালাম দিলেন আর বললেন তোমার জন্য একটা সুসংবাদ আছে। এ উঠে দাঁড়িয়ে গেল, ওই মহিলা সাহাবিয়া উঠে দাঁড়িয়ে গেল, বলল কে পাঠালো সুসংবাদ? বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য সংবাদ পাঠিয়েছে, তো অবশ্যই সুসংবাদ সেটা। তাড়াতাড়ি বলো কি। দাঁড়ানো অবস্থায় উভয়জন দাঁড়িয়ে আছে, বলল কি সুসংবাদটা? বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে নিকাহ করবে। এ যখন শুনছে, হাদিসে পাকে আসছে, সাথে সাথে জমিনে পড়ে গেছে এবং রুহুটা বের হয়ে গেছে। মানে খুশিতে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রস্তাব আসছে আমাকে নিকায় আবদ্ধ করবেন বা আমাকে কবুল করে নিয়েছেন, এইটা শুনে খুশিতে সে বাস তার ইন্তেকাল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসার জন্য, তার সাথে মানে সম্পর্কে জড়ানোর জন্য এর পূর্বেও যারা পূর্বের কিতাবগুলো পড়ছে তাদের মধ্যে একটা লোভ ছিল যে কিভাবে আমার কোনো না কোনোভাবে যেন আত্মীয় সম্পর্ক রসুলের সাথে হয় যায়। আর না হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, কিতাবের ভাষায় বলা হয় যে এক কত ঘনিষ্ঠ বন্ধু, তাই না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে নিজের মেয়েকে দেওয়া। জি জি, এই খোলাফায়ে রাশিদিন যারা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে কত মহাব্বত করে এবং কত ভালোবাসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কন্যাকে বিয়ে করেছেন এবং কি উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকেও বিয়ে করেছেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের কন্যাকে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কিন্তু নিজের মানে কন্যাকে দিয়েছে। খোলাফায়ে রাশিদিনের মধ্যে দুইজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরা, দুইজন ছিল জামাতা। চমৎকার এক সম্পর্ক, অর্থাৎ তাদের মধ্যে এমন একটা ফিল কাজ করতো, কোনো না কোনো মতে আল্লাহ রসুল যেন আমার শাফাত করে নেয়, কোনো না কোনো মতে আল্লাহ রসুল যেন আমার সুপারিশ করে নেয়, কোনো না কোনোভাবে যেন পার পেয়ে যায়। অনুরোধের কিছু কালাম ছিল দর্শকের পক্ষ থেকে, আব্দুর রহিম ভাই যদি সম্ভব হয় যেটা আপনি পারবেন এর এক এক পংক্তি দুইটি পংক্তি করে শুনিয়ে দিন। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন তাকে করি তারি গুণগান। প্রিয় নবীর কোকিলামি, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন তাকে করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ
দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদারে ঈদ আমার, তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয়। হাসরে যেন মুখে তাকে, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহের সাগরে ডুবে আছি, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শফি উম্মত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত, করাও ডেকে পান প্রেমেরি শরবত, করাও ডেকে প্রাণ প্রেমেরি শরবত, নবী রহমত শফি উম্মত, জ্বালাও বুকে মোর আগুনে মন, শান্ত যেন কভু না হয় মন, জ্বালাও বুকে মোর আগুনে মন, শান্ত যেন কভু না হয় মন, তোমারি প্রেম যেন কাদায় দিন রাত, তোমারি প্রেম যেন কাদায় দিন রাত, নবী রহমত শফি উম্মত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শফি উম্মত। অনুরোধের কালাম কিছু শুনতেছিলাম আমরা, আল্লাহ পাক কবুল করেন। যারা কল করেছিলেন আপনাদের অনুরোধের কালামগুলো শুনলেন। আর আলোচনা করছিলাম আজ স্টুডিওতে আমরা মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নিয়ে আরও কিছু কথা ইমরান ভাই থেকে শুনি আমরা, এরপরে আহমদ হোসেন ভাই থেকেও শুনবো। ইমরান ভাই আরও কথা কিছু যদি জানেন। একটি হাদিসে মোবারকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন
যে আমরা সাহাবা একরাম যখন কোনো ইসলামী বিষয়ে সমাধান বের করতে আমাদের জন্য কষ্টকর হয়ে যেত, জি, তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কি আমরা সমাধানের জন্য যেতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, যাওয়ার পর তিনি কি বললেন যে ওখান থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সমাধানও পেতাম। সুবহানাল্লাহ। দেখেন যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সকল উম্মতদের মধ্যে যাদেরকে কি বলা হয়েছে, নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, যাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়েছে, রাইট, যাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়েছে, যাদেরকে অনুসরণ করলে অনুকরণ করলে সাধারণ মানুষ হেদায়েত পাবে। আর ওই সাহাবায়ে কেরামের শ্রদ্ধা সম্মান ছিল উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে, যে তাদের প্রতি এত শ্রদ্ধা সম্মান, তাদের থেকে এলেম শিখা, ওই পরিবারের সাথে নিজেকে কি রাখা, সম্পৃক্ত রাখা। তাহলে যদি কোনো ব্যক্তি যে বাস্তবিক পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে যদি সে আসলে বাস্তবিক জানতে চায়, তাহলে জানতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম থেকে যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের জীবনী স্টাডি করে, তখন তারা এটা জানতে পারবে যে সাহাবায়ে কেরামকে মানা, তাদেরকে অনুসরণ করা হচ্ছে হেদায়েতের মাধ্যম। ওই সাহাবায়ে কেরামও যেতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সুবহানাল্লাহ। এই যে এলেম যে বিষয়টা, এলেমের যে গুরুত্বটা, আজকে যদি আমরা দেখি আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত, যাদেরকে দান করে কন্যা সন্তানের যে নিয়ামত, হাদিসে পাকের মধ্যে আসছে যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয় তো সেই ঘরকে রহমতের ফেরেশতারা জিয়ারত করতে আসে। সুবহানাল্লাহ। দেখেন, কন্যা সন্তানের খেদমত, তার সঠিক পর্যালোচনা, তার যে দায়িত্ব কর্তব্য বাবার উপরে, যদি সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করে, তো এই কন্যা সন্তান নাকি তার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা। জি। কিন্তু কার জন্য? হাদিসে পাকের মধ্যে কন্ডিশন কি করা আছে, বয়ান করা আছে যে তার যে দায়িত্বটা। জি। এখন দায়িত্বর মধ্যে আমরা অবশ্যই আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দায়িত্ব পালন করি তাকে ভালো পোশাক পরিধান করানো, আচ্ছা তাকে স্কুলে ভর্তি করে দেওয়া, অর্থাৎ বিভিন্ন বিষয়গুলো তার চাহিদা, যখন সে দুনিয়াবি বিষয়গুলো তাকে জানানো, যেন প্রস্তাব আসলে বলতে পারি এগুলো সব জানে। তার মধ্যে কোয়ালিটি আছে। কিন্তু যদি আমি চাই যে আমার এই কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি জান্নাত কি আমি পাবো, তাহলে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে বিষয়গুলো আমাদেরকে আমাদের কন্যা সন্তানদেরকে শিখাতে হবে, সেটা কি? মুফতি আমজাদ আলী আদমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাহারে শরীয়তের মধ্যে আমরা আমাদের কন্যাদেরকে তাদেরকে কি শিক্ষা দেব, এর মধ্যে সর্বপ্রথম ফার্স্ট যে বিষয়টা নিয়ে আসে সেটা হচ্ছে তাকে কোরআনুল কারীমের বিশুদ্ধ মাখারিজ সহকারে তাকে কোরআনের শিক্ষা দেওয়া, এর ব্যবস্থা করা এটা মা বাবার উপর একান্ত কর্তব্য। রাইট। আজকে কয়জনের কন্যা সন্তান কোরআন পড়তে পারে? তাহলে কি আমি আমার দায়িত্ব পালন করেছি? আমিও কন্যা সন্তানের মাধ্যমে জান্নাতে যেতে চাই, কিন্তু আমি কোথায়? এরপরে স্টেপ বাই স্টেপ। দ্বিতীয় হচ্ছে তার তাহরাতের ব্যাপারে। একজন মহিলার জন্য যে সকল শরীয়তের বিধানগুলো জানা জরুরি পবিত্রতার ক্ষেত্রে, তার এর ব্যবস্থা করা। এরপরে তার ইবাদতের জন্য, অর্থাৎ সে যে ইবাদত করবে, সে নামাজ পড়বে, সে রোজা রাখবে, তার সে সাহিবে নেশা বলে তার যেভাবে জাকাত আদায় করবে, এই যে তার যে শিক্ষাটা, এই শিক্ষাটা মা বাবা তার ঘরে থাকা অবস্থায় তাকে শিখাবে। আচ্ছা, এরপরে কি অ্যাড করলেন? এরপরে আপনার তাকে যেহেতু বিবাহ দিতে হবে, মা বাবার দায়িত্ব কর্তব্য, মা বাবা তার কাছে থাকা অবস্থায় স্বামীর ঘরে যাওয়ার আগে মা বাবার একান্ত দায়িত্বর মধ্যে হচ্ছে স্বামীর হক সে জানে কি না। রাইট। ওই সকল আয়াতে মোবারকা থেকে কোরআনের, ওই সকল হাদিসে মোবারকা থেকে যে কোরআন এবং হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক নারীর জন্য তার স্বামীর ব্যাপারে যে সকল আলোচনাগুলো এসেছে, এই
এই আদবগুলা, এই শিক্ষাটা আপনার মধ্যে কি দেওয়া। হ্যাঁ, এটাও শামিল, মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা এটাও লিখেছে, তাকে কিছু হাতের কাজ শেখানো। ওখানে হাতের কাজের ব্যাপারে ঘরের কাজ, তাকে সেলাইয়ের কাজ, এই সকল কাজে। কিন্তু এটাকে মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা গেলে সর্বশেষ এনেছেন, লাস্ট শেষের দিকে। কিন্তু এই যে ধারাবাহিকভাবে কোরআন শিক্ষা, মাসআলা শিক্ষা, স্বামীর হক শিক্ষা দেওয়া, তার এবাদতের যে এবাদতগুলো সে করবে, আচ্ছা সে যাবে কার কাছে? এখন তাকে যদি মা বাবার দায়িত্ব দিয়ে তার এবাদতের শিক্ষার ব্যবস্থা না হয়, তাহলে পরবর্তীতে তার কি অবস্থা হবে? তাহলে প্রত্যেক মা এবং বাবা যারা রয়েছে তাদের যে দায়িত্ব কন্যা সন্তান, কেন ছেলেদের ব্যাপারে বিষয়টা কিছুটা ভিন্নতর। কেন অনেক ছেলে সন্তান যারা আছে তারা অনেক কিছু মা বাবার অনুপস্থিতিতে তারা করে নিতে সক্ষম, কিন্তু এটা মেয়েদের দ্বারা সম্ভব না। যদি আজকে কন্যা সন্তানদের বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রে অলসতা বলেন অথবা ধর্মীয় বিষয় অলসতার মূল কারণ হচ্ছে পরিবার। আমার ঘর থেকে যদি আমার মেয়ে সঠিকভাবে কোরআন শিখে না যায়, আমার ঘর থেকে যদি আমার মেয়ে সঠিক পবিত্রতার ব্যাপারে ইলম অর্জন করে না যায়, বা আমার ঘর থেকে স্বামী, শ্বশুর, সন্তান এদের হকগুলো কী কী আছে এটা শিখে না যায়, জানি না আমি কার ঘরে পাঠাচ্ছি। মানুষ তো মানুষকে মানে অপারেশন করে তো চেক করে না, জেনে শুনে দেয়। তারপরেও দেখা যায় যদি এমন হয়ে যায় যে আমার মেয়েটা যে ঘরে গেল ও ঘরে কোরআনে পাকের তেলাওয়াতই নেই, তখন আমার মেয়ে আমার ঘরে শিখে গেল না, তো সেখানে গিয়ে কি আর কি শিখবে? আমার সন্তান আমার ঘরে পর্দা করলো না, আমি পর্দা করার হুকুম দিলাম না বা পর্দা করা শিখালাম না, আমার মেয়ে যে ঘরে যাবে ও ঘরে যদি আগে থেকেই পর্দার সিস্টেম না থাকে, তো আমার মেয়েটাকে ওখানে গিয়েও আর কিছু পেলো না, শিখলো না। বা ইলমেদিন আমি শিখালাম না, আর যেখানে গেল সেখানে গিয়েও ইলমেদিনের কিছু পেলো না, তখন না আমার এখানে শিখলো না সেখানে গিয়ে সে শিখতে পারলো। অর্থাৎ এমনটাই থেকে যাবে। পরবর্তীতে ওই যে হাদিসে পাকা আসছে, মেয়েরা কাল কিয়ামতের ময়দানেও 3 জন ব্যক্তিকে ফাঁসাবে, বাবাকে, স্বামীকে, বড় ভাইকে, যে এরা আমাকে বা আমাদেরকে এই পথে চালায় না বা চলতে দেয়নি বা হুকুম করেনি বা উৎসাহ দেয়নি। কিয়ামতের ময়দানেও এরা এভাবে বলে দিবে যে আমার স্বামী, আমার বাবা, আমার বড় ভাই এরা ছিল আমাদের গার্ডিয়ান, আমার গার্ডিয়ান কিন্তু তারা এই উদ্যোগগুলো নেয়নি বা এই কাজগুলো আমাকে দিয়ে করায়নি বা আমাকে শিখায়নি। তো আমাদের দায়িত্ব আমার ঘরে যতদিন আছে কমপক্ষে ততদিন তো আমার আন্ডারে। এখানে আমি জাকির ভাইকে বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামী যে দিনী মহল, দাওয়াত ইসলামী বর্তমানে তার মানে লুকিয়ে থাকা অথবা লুকানো কোনো জিনিস না, বর্তমানে ওপেন এক সংগঠন পুরো ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ইসলামী ভাইদের সংশোধনের জন্য যত প্রকারের পদ্ধতি যে কোনো মাধ্যমগুলো তৈরি করেছেন, যার মাধ্যমে একজন পুরুষের তার ইসলাহ হবে, সেটা দিনী কাফেলা হোক, ইজতেমা হোক, জামিয়াতুল মদিনার আলিম কোর্স হোক। তো যেমন জামিয়াতুল মদিনা লিল বানাতের ব্যবস্থা, কেন দাওয়াত ইসলামী শুধু পুরুষদের সংশোধন হবে কেন জাকির ভাই? এখানে হচ্ছে কি এর সংগঠন কেন দাওয়াত ইসলামী কেন প্রয়োজন? অনেক মা বাবা সে তার সন্তানকে শিক্ষা দেওয়া সে অ্যাবিলিটি তার মাঝে থাকে না, কিন্তু সে একটা কাজ করতে পারে। সে কাজটা কি? যেমন তার সাথে দাওয়াত ইসলামের সাথে রিলেটেড সম্পর্ক, সে তার স্ত্রীকে, তার মেয়েকে যখন দাওয়াত ইসলামীর সাথে যখন তাদেরকে সম্পৃক্ত করাবে, ইজতেমার ইসলামীর মধ্যে ইজতেমায় পাঠাবে, আর কন্যা সন্তানকে যদি এমন হয়ে যায় দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা লিল বানাতে যদি আলিমা কোর্সে যদি ব্যবস্থা হয়, এছাড়া আমাদের 7 দিনের আপনার তাহারাত কোর্স, 12 দিনের বিভিন্ন মাসলা মাসের কোর্স, ইসলামী বন্ধের আলাদা। এখন দাওয়াত ইসলামের পক্ষ থেকে তো ব্যবস্থা আছে, কিন্তু আমি নিতে পারতেছি কিনা, আমি নিতে পারছি কিনা বা আমার ঘরের মানুষ এই কোর্সগুলো করছে কিনা। তাই আজকের এই প্রোগ্রাম থেকে যেহেতু আলহামদুলিল্লাহ আছে এমন কিছু কোর্সের নামও কিন্তু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামও কিন্তু কোর্স আছে, এটা আমাদের ইসলামী মনে বেশি বলতে পারবে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, তারপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বিভিন্ন দিনের আমাদের কি আছে, ওনাদের নামে কি কোর্স রাখা আছে, যাতে করে আমাদের ঘরে ইসলামী বোন যারা তারা যথার্থ তাদের যে বিষয়গুলা শিখা, কিন্তু এর মধ্যে ইসলামী ভাইদের দায়িত্ব আছে তাদেরকে সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে ওই সৌলতের সুন্দর মতো কমপক্ষে কোর্সের লোকেশনে নিয়ে যাওয়া, স্থানে পৌঁছে দেওয়া, আবার ভালো যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া। এখন আজকে উৎসাহ পেয়ে গেল মাদানী চ্যানেল থেকে যে আজকে প্রোগ্রামে বলা হয়েছে কোর্সে যেতে হবে মহিলাদেরকে, ইসলামী বোনদেরকে। তো
তো আপনি অনুমতি দিয়ে পাঠাই দিলেন। এখন এই বেচারি লোকাল বাসে উঠলো, এরপরে কেমনে কেমনে গেল, এটা তো অনুমতিও নাই, এভাবে সফর করানো কিন্তু অনুমতি নেই শরিয়াতে। এরপরে এভাবে ছেড়ে দিবেন, তখন সে একদিন গিয়ে যখন দেখবে যে অনেক যন্ত্রণা, কষ্ট বেশি, এভাবে হবে না। একদম পার্সোনালভাবে আপনাকে নিয়ে যেতে হবে, কোর্স শেষ করলে আবার ফিরে আসবে, সেই সুব্যবস্থাটাও আপনাকে করে দিতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আহমদ হোসেন ভাই যদি কিছু বলতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান সম্পর্কে এই প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিরাতুল মানাজিন মধ্যে বলতেছে যে ওনাকে আয়েশা কেউ জিজ্ঞেস করলো যে সাফা মারওয়ার মধ্যে যে সাই করা হয়, দৌড়ানো হয়, দৌড়তে হয়, এটা তো ওয়াজিব না, এটা শুধুমাত্র জায়েজ। কিভাবে? উনি বলতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কোনো গুনাহ নাই যদি সে কি করে, তাওয়াফ না করে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে এটা যদি শুধু জায়েজ হতো, জায়েজ বলা যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নেই, কিন্তু ওয়াজিব যেটা এটা বাধ্যতামূলক করতে হবে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে এটা যদি ওয়াজিব না হতো তাহলে এই আয়াতটা এভাবে হতো, আল্লাহ তাআলা ইয়াত তাওয়াফার আগে আবার লা নিয়ে আসতেন, লা মানে না। তো বলতেছে এখানে যদি ওয়াজিব না হতো আল্লাহ তাআলা যেভাবে লা জুনাহা, গুনাহ নাই, তো এরকম লা তাওয়াফা নিয়ে আসতেন, তাওয়াফ না করলেও গুনাহ নাই। তো উনি বলতেছে যে এখানে যেহেতু লা নাই তাওয়াফার আগে, তার মানে এটা তাওয়াফ করাটা এটা কি ওয়াজিব, এটা বাধ্যতামূলক। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান সম্পর্কে হযরতে সাইয়্যিদুনা আতা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত বড় আলিম, এত বড় মুহাদ্দিসা দেখি নাই, এবং উনি খুব সুন্দর রায়ও দিতে পারেন, মানে উনার মতো রায় দেওয়ার মতো আমি কাউকে দেখি নাই। একটা তো হচ্ছে জ্ঞান রাখা, আর একটা হচ্ছে সাথে সাথে কি ওই জ্ঞান অনুযায়ী রায়ও দেওয়া। হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আল্লাহ তাআলার কসম, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় খতিব, মানে বয়ানকারী, এবং কি ফাসিহ এবং বালিগ। জি, ফাসিহ এবং বালিগ মানে শুধু বয়ান করা না, উনার কথাগুলো হচ্ছে বালাগাত, মানে অলংকার শাস্ত্র আর কি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আমরা যারা স্কুল ভার্সিটির মধ্যে পড়ে, অলংকার শাস্ত্র একটা বিষয় আছে, তারপর মান্তিক মানে যুক্তিবিদ্যা। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো ছিল, ওয়াজগুলো ছিল, সাথে অলংকার শাস্ত্র ছিল, মানে ওনার কথাগুলো খুব সুন্দর ছিল এবং গুছালো ছিল। এবং কি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এটাও বলে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় শায়ের ছিলেন। আল্লাহ, মানে উনি কথা বলতেন, কথার মাঝে মাঝে উনি শের নিয়ে আসতেন, কবিতা নিয়ে আসতেন, মানে উনি তো আলেম ছিলেন, সাথে সাথে অনেক বড় সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জাহিরি পর্দা করেছেন। তো কে আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, যেটা ইমরান ভাইও বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাসনামল ছিল, সেখানে বিচারক, কাজী, মুফতি, বোর্ড, পুরাটার দায়িত্ব ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আর এমনটা না কি যা ইচ্ছা তাই রায় দিয়ে দিয়েছেন, যা ইচ্ছা তাই বলে দিয়েছেন, এমনটা না। দেখে শুনে বিবেক বিবেচনা করে যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই তিনি করেছেন বা মানুষকে বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।